কচ্ছপ একটি শান্ত ও দীর্ঘজীবী প্রাণী। সঠিক যত্ন নেওয়া হলে তারা দীর্ঘকাল জীবিত থাকতে পারে। এখানে কচ্ছপের যত্নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো 2000 শব্দের মধ্যে বিশদভাবে আলোচনা করা হলো। 1. কচ্ছপের প্রজাতি চিহ্নিত করা। কচ্ছপের সঠিক যত্ন নিতে হলে তার প্রজাতি চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। কচ্ছপ মূলত দুই প্রকারের হয়। জলজ কচ্ছপ অ্যাকোয়াটিক টার্টল যেমন রেড-ইয়ার্ড স্লাইডার, স্থলজ কচ্ছপ টর্টয়েস যেমন রাশিয়ান টর্টিয়েজ। প্রজাতি অনুযায়ী তাদের খাদ্য, বাসস্থান এবং অন্যান্য চাহিদা ভিন্ন হয়। 2. সঠিক বাসস্থান তৈরি করা। জলজ কচ্ছপের জন্য অ্যাকোয়ারিয়াম। জলজ কচ্ছপের বাসস্থানের জন্য একটি উপযুক্ত ট্যাঙ্ক প্রয়োজন। আকার। প্রাপ্তবয়স্ক কচ্ছপের জন্য ট্যাঙ্কের আকার কমপক্ষে 7.5-100 গ্যালন হওয়া উচিত। জল ও স্থল। ট্যাঙ্কে পর্যাপ্ত জল এবং একটি শুকনো স্থান থাকা উচিত যেখানে কচ্ছপ বিশ্রাম নিতে পারে। জলের তাপমাত্রা 75-80 ডিগ্রি ফারেনহাইট (24-27 ডিগ্রি সেলসিয়াস) হওয়া উচিত। এক ছোট্ট বাচ্চা কচ্ছপের কাহিনী বলি। এক গভীর জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটা পুকুর। সেখানে অনেক প্রাণীর মধ্যে একটি কচ্ছপ পরিবার বাস করত। তাদের পরিবারের নতুন অতিথি ছিল ছোট্ট কচ্ছপ টুকু। টুকু ছিল খুবই কৌতূহলী এবং সবকিছু জানার জন্য উদগ্রীব। একদিন টুকু তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমি এত ধীরে হাঁটি কেন? পাখিরা আকাশে উড়ে, খরগোশরা দৌড়ে, কিন্তু আমি হাঁটতেই পারি না ঠিকঠাক। তার মা হাসি মুখে বললেন, প্রতিটি প্রাণীর আলাদা ক্ষমতা থাকে টুকু। তুমি ধীরে চলতে শিখেছ যাতে নিজের খোলসের সুরক্ষা বজায় রাখতে পারো। আমাদের ধীর গতি আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু টুকু সেটা মানতে চাইছিল না। সে ভাবল, আমি প্রমাণ করব আমি তাড়াতাড়ি চলতে পারি। সেদিনই সে পুকুরের ধারে গিয়ে বন্ধু খরগোশের সঙ্গে কথা বলল। খরগোশ টুকুকে নিয়ে একটু মজা করতে চাইল। সে বলল, ঠিক আছে কচ্ছপ, আমাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা হোক। সব প্রাণী সেই দৌড় দেখতে জড়ো হলো। খরগোশ আত্মবিশ্বাসী ছিল যে সে সহজেই জিতবে। দৌড় শুরু হলো। খরগোশ দ্রুত দৌড়াতে লাগলো আর টুকু তার ধীর গতিতে এগোতে থাকলো। কিন্তু খরগোশ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে মাঝপথে ঘুমিয়ে পড়ল আর টুকু তার নিজের গতি বজায় রেখে একসময় শেষ লাইনে পৌঁছে গেল। সবাই অবাক হয়ে গেল। টুকুর মা গর্বিত মুখে বললেন, দেখেছ টুকু, ধৈর্য আর নিজের ক্ষমতা বিশ্বাস করাই সাফল্যের চাবিকাঠি। সেদিন থেকে টুকু তার ধীর গতিকে আর অপছন্দ করল না। সে বুঝল, প্রত্যেকের নিজের বিশেষ গুণ আছে যা তাকে অনন্য করে তোলে। শিক্ষা: নিজের উপর বিশ্বাস রাখা আর ধৈর্য ধরাই জীবনে সফল হওয়ার মূলমন্ত্র।